প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ। আমাদের আজকের আলোচনার বিষয় ল্যাটিস থিওরি, বুলিয়ান অ্যালজেব্রা। আমরা বুলিয়ান অ্যালজেব্রার উপরে প্রথম অর্থাৎ গত লেকচারে কথা বলেছি। সেখানে আমরা বলেছি যে বুলিয়ান অ্যালজেব্রা হলো একটি স্ট্রাকচার এবং এই বিষয়টা গড়ে উঠেছে তিনটি লজিকের উপরে, অ্যান্ড, অর এবং নট। এবং এখান থেকে যে আমরা লজিক গেট তৈরি করি সে বিষয়টা। তো আমি গত দিনে যে লেকচারটা দিয়েছি সেটাতে বুলিয়ান অ্যালজেব্রার যে কাজের পরিধি, কোথায় এটা কাজ করবে, কীভাবে কাজ করবে, এটা সম্যক একবারে প্রাইমারি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের বিষয়টা এখানে প্র্যাকটিক্যাল সাইড না, আমরা থিওরিটিক্যাল বিষয়টাকে এগিয়ে নিয়ে যাব। তো আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার সেই প্রত্যেকটা বিষয়ের যেমন শুরুতেই কিছু আমাদের ডেফিনেশন, কন্ডিশনস দরকার হয়, সে বিষয়গুলো আমরা আলোচনা করব। আর এখানে অপারেশনসগুলো আস্তে আস্তে কিভাবে কাজ করবে, কারণ ভবিষ্যতে তোমরা যদি এই ফিল্ডের উপরে কাজ করো তাহলে সেক্ষেত্রে থিওরিটিক্যাল যেটা নলেজের আমাদের প্রয়োজন হবে সেটা তোমরা অ্যাকোয়ার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন বলেছি যে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে একটি অ্যালজেব্রিক স্ট্রাকচার এবং এখানে তিনটি অপারেশনস বা লজিক কাজ করবে, অ্যান্ড, অর এবং নট, যেটাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার ভাষায় বলি মিট, জয়েন অ্যান্ড কমপ্লিমেন্টেশন। তো এই তিনটে অপারেশন এখানে কাজ করবে। তো আমরা প্রথমে বুলিয়ান ল্যাটিস সম্পর্কে একটু বলতে চাচ্ছি যে বুলিয়ান ল্যাটিসটা কি। যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা পড়তেছি, সুতরাং বুলিয়ান ল্যাটিস সম্পর্কে একটু আমাদের কথা বলতে হবে। বুলিয়ান ল্যাটিস হচ্ছে, এর আগে কিন্তু আমরা ডিস্ট্রিবিউটিভ ল্যাটিস, মডুলার ল্যাটিস এই বিষয়গুলো পড়েছি। তাহলে বুলিয়ান ল্যাটিস আমরা কাকে বলবো? যে যদি কোনো ল্যাটিসের, কোনো ডিস্ট্রিবিউটিভ ল্যাটিসের সকল উপাদান যদি কি হয়, কমপ্লিমেন্টেড হয়, ঠিক আছে, কমপ্লিমেন্টেড হয়, তাহলে আমরা তাকে কি বলবো? বুলিয়ান ল্যাটিস বলবো। কমপ্লিমেন্টেড মিনস কোন ল্যাটিসের প্রত্যেকটা উপাদানকেই কি বলা হবে? এর আগে আমরা ডেফিনেশন পড়েছি যে একটা ল্যাটিসকে কমপ্লিমেন্টেড ল্যাটিস বলা হবে যদি তার প্রত্যেকটি উপাদানের কি হয়, কমপ্লিমেন্ট থাকে, কমপ্লিমেন্ট এক্সিস্ট করে। আর এখন বলতেছি আমরা কি বুলিয়ান ল্যাটিস। তাহলে বুলিয়ান ল্যাটিস হচ্ছে যে কোনো ডিস্ট্রিবিউটিভ ল্যাটিসের সকল উপাদান যদি কমপ্লিমেন্টেড হয় তবে আমরা উক্ত ল্যাটিসকে কি বলবো? বুলিয়ান ল্যাটিস বলবো। ওকে, তাহলে তোমরা এই ডেফিনেশনটা অবশ্যই মনে রাখবে। আর নেক্সট আমরা চলে যাব বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা, এখানে ল্যাটিস থিওরির বিষয়টা কিন্তু অনেকটা কার সাথে জড়িত? অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মতোই এখানে অনেকগুলো লজিক লাগবে। আমরা এখানে সেট নিয়ে কাজ করব। সুতরাং ওখানে যেমন আমরা রিং পড়েছি, ফিল্ড পড়েছি, গ্রুপ পড়েছি, তো সেই রকমই বিষয় এখানেও আসবে। তাহলে আমরা প্রথমেই ডেফিনেশন দিতে যাব বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই ডেফিনেশন দিতে গিয়ে যে কথাটা বলছি যে একটি আমাদের কি লাগবে? নন এমটি সেট লাগবে এবং সেখানে তিনটি অপারেশন কাজ করবে, মিট, জয়েন অ্যান্ড কমপ্লিমেন্টেশন। এবং সেই সাথে কি করবে? কয়েকটি এক্সিওমস ফলো করবে। তাহলেই আমরা একটি নন এমটি সেটকে কি বলবো? বুলিয়ান অ্যালজেব্রা। এটা মূলত একটি স্ট্রাকচার হিসেবে কাজ করবে আমাদের, আমরা যাকে বলি কি, অ্যালজেব্রিক স্ট্রাকচার। ওকে, আর এই সদস্যগুলো নিয়েই আবার আমরা পরে কি বলবো? বুলিয়ান ফাংশন, বুলিয়ান পলিনোমিয়াল, এই জিনিসগুলো গঠন করব। তারপরে এরপরে আবার সেই বুলিয়ান ফাংশন বা বুলিয়ান পলিনোমিয়ালগুলো থেকে আমরা সার্কিট ডিজাইন করব। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখাবো প্রিয় শিক্ষার্থী। তো আমরা চলে যাই বুলিয়ান কি অ্যালজেব্রা। তাহলে আমরা প্রথমে একটি নন এমটি কি নেব? একটি সেট নেব। প্রিয় শিক্ষার্থী, আমি এটা ক্লিয়ার করে নেই। বুলিয়ান অ্যালজেব্রা ডেফিনেশনটা একটু লিখে নাও। আর আমাদের কিন্তু দুটো ডেফিনেশন আছে, তো দুটো ডেফিনেশনকে আমি কম্বাইন করে দিচ্ছি বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, তাহলে আমরা বলতেছি যে লেট P is a non-empty set together with
two binary operations meet তারপরে together with two binary operations meet, join and one unary operation this, okay, this, তাহলে আমরা কি বলতেছি, let B is a non-empty set then non-empty set together with two binary operations, let B is a non-empty set together with two binary operation meet, join and one unary operation complementation. Then B is said to be a Boolean algebra if the following axioms hold. Okay, ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই যে এখানে যেটা বিষয় ফলোইং এক্সাম্পলস হোল্ডস, তাহলে ফর অল আমরা এখানে কয়েকটা নেব। ফর অল এ বি এন্ড সি বিলংস টু পি আমরা কয়েকটি কন্ডিশন দেব। কন্ডিশনগুলো আমরা সাফিক্স দিয়ে দেব। যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা আমরা বলছি, তাহলে প্রথম কন্ডিশনকে আমরা B1 বলতেছি। এখন আমি প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে দুটি কথা বলছি, যে আমাদের দুটো ডেফিনিশন দুইভাবে দেওয়া যায়। একটা হলো মেট, জয়েন এন্ড কমপ্লিমেন্টেশন দিয়ে, আর একটা হলো এই যে এদের পরিবর্তে আমরা অন্য অপারেশন কি যোগ গুণ এবং কি কথা কমপ্লিমেন্টেশন, এই চিহ্নগুলো দিয়ে। আমরা গতদিন কিন্তু দুইভাবেই দেখিয়েছি যে মিটের পরিবর্তে আমরা কি মাল্টিপ্লিকেশন ব্যবহার করেছি অ্যান্ড জয়েনের পরিবর্তে এডিশন ব্যবহার করেছি, দুইটা অপারেশন। লেটিসেরও দুটা ডেফিনেশন ছিল, অ্যালজেব্রিক অ্যান্ড সেট থিওরিক। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যালজেব্রিক, তারপর সেট থিওরিক একটা আছে, ঠিক আছে। তাহলে এই যে মিড জয়েনের পরিবর্তে তাহলে আমি দুইটাকে কম্বাইন করে দিচ্ছি, কারণ এরপরে আমাদেরকে যেহেতু অপারেট করতে হবে, অপারেট করতে গেলে আবার অনেক সময় যোগ গুণ এটা দ্রুত অপারেট করা যায় আমাদের অ্যালজেব্রা নিয়ে কাজ করতে। এইটা অ্যাকচুয়ালি আমরা মিড ইউজ করব, এই যে মিড, আর এটার পরিবর্তে করব জয়েন, আর এটা তো এটাই আছে, ওকে। অর্থাৎ এই জিনিসটা তোমরা খেয়াল করবো, আমি এই যে এটা দিলাম, এটা দিলাম, পুরো ল্যাঙ্গুয়েজ সবই ঠিক থাকবে। শুধু কেউ যদি কিন্তু পরীক্ষার হলে তোমরা যখন সাবমিট করবো তখন কিন্তু দুটো দেখানোর দরকার নেই। আমি যেটা প্রথমে লিখেছি ওটাই লিখবা, অথবা এই জায়গার পরিবর্তে যে N2 দিবা, আর জয়েনের পরিবর্তে প্লাস দিবা, আর কি কমপ্লিমেন্টের পরিবর্তে কমপ্লিমেন্ট দিবা, এটা ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এটা বলতে যাচ্ছি। প্রথম আমাদের হচ্ছে আইডেমপটেন্সি। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে আইডেমপটেন্সি, আইডেমপটেন্সি, পিওর TENCY। ডিয়ার স্টুডেন্টস, আমি দুটাই তোমাদেরকে পাশাপাশি দেখিয়ে দেব, তার কারণ হচ্ছে যে তোমরা যেন একটার সাথে আরেকটা যেন কনফিউজ না করো, অর্থাৎ যেটাই দেওয়া থাক না কেন সেটা দিয়েই যেন তোমরা কাজ চালাতে পারো, সেই অর্থে আর কি। তাহলে আইডেমপটেন্সিটা কি হচ্ছে, যে এ জয়েন এ ফলাফল হবে এ, অ্যান্ড কি হচ্ছে আমাদের এ মিট এ ফলাফল হচ্ছে এ। দিস ইজ আইডেমপটেন্সি। ওই উপাদানের সাথে ওই উপাদানের এই জয়েন হবে অথবা মিট। তাহলে দেখো রেজাল্ট, এর সাথে এর জয়েন হলে রেজাল্ট এ, আর এর সাথে মিট হল এ। এই বিষয়টা তোমরা যদি অ্যানাদার ডেফিনেশনটা যদি গ্রহণ করো, এটা দিয়ে যদি গ্রহণ করো, তাহলে সেটা কি হবে, এ প্লাস এ ইকুয়াল এ, ওকে। আর এ
ইন্টু এ সমান সমান এ। প্রিয় শিক্ষার্থী, এখানেই কিন্তু জেনারেল অ্যালজেব্রার সাথে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার ডিফারেন্স। দেখো, সাধারণ অ্যালজেব্রা কি বলতো, এ যোগ এ 2a হতো, আর এ ইন্টু এ কি হতো, এ স্কোয়ার হতো। বাট বুলিয়ান অ্যালজেব্রা আর টেলিং ইউ এ প্লাস এ এ এন্ড এ ইন্টু এ ইকুয়াল এ। তুমি আমরা এখানে বাইনারি অপারেশন মানে কি, দুটো জিনিস লাগবে, তো এই দুটো জিনিস মিলে একটা হলো। এখন এর সাথে যদি আর একটি যদি তুমি অ্যাড করো তাহলে কি হবে, ওই এ হবে, অর্থাৎ আর নতুন কিছু আসবে না। ওকে, দিস ইজ আইডেম্পোটেন্স। এরপরে ডিয়ার স্টুডেন্টস আমরা চলে যাব কমিউটেটিভিটি। আমরা ভেরি ওয়েল নন এক্সিওমস, আমরা এটা রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার চেয়েও আমরা ইউজ করি, আর তারপরে বিভিন্ন জায়গায় আমরা এটা ইউজ করেছি, গ্রুপ ইউজ করেছি, তো সেইটাই আমরা এটা বলে দিচ্ছি। আমাদের কিন্তু 6টি কন্ডিশন অ্যাকচুয়ালি লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের কমিউটেটিভিটি, ওকে ডিয়ার স্টুডেন্টস, কমিউটেটিভিটিটা কি হচ্ছে, আমাদের যদি তুমি নাও যে এ জয়েন বি, তাহলে কমিউটটা ভেরি ওয়েল নন, এ জয়েন বি ইকুয়াল বি জয়েন এ। যে কমিউট করেছে, কমিউট মানে দিক পরিবর্তন করেছে, ঘুরে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এ মিড বি, দিস ইকুয়ালস বি মিড এ। আমরা যদি এটাকে যদি প্লাস অ্যান্ড ইনটু দিয়ে যদি লিখি, অর্থাৎ মাল্টিপ্লিকেশন দিয়ে যদি লিখি, তাহলে আমাদের কত হবে, যে এ জয়েন বি, অর্থাৎ আমরা এটার সাথে এটা কিন্তু ইয়ে করতেছি, ঠিক আছে, এটা এক ইকুইভ্যালেন্ট একটা ব্যাপার। তার মানে কত, বি প্লাস এ, আর এটা হচ্ছে আমাদের কত, এ ডট বি, এ ইন্টু বি, বি ইন্টু এ। ওকে, তাহলে আমরা যখন এই যে বুলিয়ান অ্যালজেব্রার যখন বিভিন্ন পলিনোমিয়ালের মধ্যে যখন আমরা বিভিন্ন অপারেশন করব, তখন এই রুলসগুলো আমাদেরকে কিন্তু ফলো করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে এখন একটু জায়গাটা খালি করে নেই। আমাদের B1 B2 চলে গেছে, আমাদের আরো কিন্তু 4টি কন্ডিশন আমরা পেয়ে যাব। ওকে, অর্থাৎ একটি নন এমটি সেটকে বুলিয়ান অ্যালজেব্রা হতে গেলে কতটি কন্ডিশন লাগবে, 6টি কন্ডিশন ফলো করতে হবে। আর 6টি কন্ডিশন ফলো করলেই আমাদের বুলিয়ান অ্যালজেব্রা হবে। আদারওয়াইজ যে কোনো একটির যদি বেস হয়, যে কোনো একটি যদি না মানে, তাহলে আর বুলিয়ান অ্যালজেব্রা থাকবে না। আমরা অ্যাসোসিয়েটিভিটিতে চলে যাচ্ছি। তো ফর অ্যাসোসিয়েটিভিটি উই নিড 3 এলিমেন্টস, এবং আমরা যেহেতু বর্ণনাগুলো প্রথমেই বলে ফেলেছি B3, আমরা শুধু নামগুলো দিয়ে দিচ্ছি, এলিমেন্টস ধরার বিষয়ে আর আমাদের কোনো ঝামেলা নেই, আমরা প্রথমেই ধরে ফেলেছি অ্যাসোসিয়েটিভিটি। তাহলে এখানে আমরা এ জয়েন, যদিও বা বইয়ে মিডটা আগে লেখা আছে, কিন্তু আমি জয়েনটা আগে লিখতেছি ফর ইয়োর বেটারমেন্ট, বিকজ আমি আর একটি ডেফিনেশনের সাথে তোমাদেরকে লিঙ্ক আপ করে দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান ইউজ বোথ দ্য প্রসিডিওর ইকুইভ্যালেন্টলি। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এটা আমরা কি করব, বি নেব, বি জয়েন সি, তো this equals A join B join C, and A meet B meet C, this equals A meet B meet C. This is associativity. তো এই বিষয়টা দেখো আমাদের অন্য কি রকম হয়ে যায়। অ্যাসোসিয়েটিভিটি যদি আমরা এডিশন এন্ড মাল্টিপ্লিকেশন দিয়ে যদি আমরা লিখি, তখন আমাদের কি দাঁড়াবে, খেয়াল করো যে জয়েনের জায়গায় কিন্তু প্লাস ইউজ করবো। তার মানে কি হচ্ছে, জয়েনের জায়গায় প্লাস ইউজ করলে আমাদের কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি, দিস ইকুয়ালস এ প্লাস বি প্লাস সি। ওকে ডিয়ার স্টুডেন্টস, আর এটাতে আমরা পাবো এ ইন্টু বি ডট সি ইকুয়াল এ ডট বি ডট সি। ওকে, তো এই গেল ডিয়ার স্টুডেন্টস আমাদের অ্যাসোসিয়েটিভিটি। এর পরে কিন্তু আমরা আরেকটি ল পাবো, ভেরি ওয়েল নোন ল, দ্যাট ইজ অ্যাবজর্পশন ল।
এটা আমরা অনেকবার ইউজ করেছি। অ্যাবজর্ব, অ্যাবজর্ব মানে শুষে নেওয়া। তো এখানে অ্যাকচুয়ালি আমি এর আগেও এই লটা সুন্দর করে দেখিয়েছিলাম যে যে উপাদানটার উপস্থিতি কি হয়, ডাবল হয়, সেটাই রেজাল্ট হিসেবে আমাদের চলে আসবে। একটা মনে রাখার সুবিধা যে সেটাই চলে আসবে। আর তোমরা পরীক্ষার হলে হয় এইটা দেখাবা, না হলে এটা দেখাবা, যে কোনো একটা দেখাবা। যদি ডেফিনেশন তোমাদেরকে দিতে হয় তাহলে তোমরা যে কোনো একটা সেট, হয় এটা দেখাবো নাহলে এটা দেখাবো। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাচ্ছি, প্রথমে আমরা জয়েন্টটা দেখাবো। তাহলে এখানে আমরা চলে যাচ্ছি বিফোর কন্ডিশনে চলে যাচ্ছি অ্যাবজর্পশন ল, অ্যাবজর্পশন ল। ওকে, এখানে আমরা এ জয়েন এ মিট কত বি। ওকে ডিয়ার স্টুডেন্টস, এই যে দেখো যে একই উপাদান কিন্তু দুবার চলে আসছে, এই যে। আর অ্যাবজর্পশন ল এর এটাই বৈশিষ্ট্য যে কিনা তোমার কি আসবে, দুবার থাকবে। অর্থাৎ বাইরে যদি জয়েন থাকে তাহলে ভেতরে মেট থাকবে, আর বাইরে যদি মেট থাকে তাহলে ভেতরে জয়েন থাকবে, বিষয়টাই। আর বাইরে যে উপাদানটা থাকবে ভেতরে সেটা থাকবে, এই। আর এটা রেজাল্ট কি হবে, রেজাল্ট হবে এ। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এটা দিয়ে লিখি তাহলে এটার জন্য আমরা এখানে কি পাবো, যে এ জয়েন, দেখো হঠাৎ করে কিন্তু আননোন মনে হতে পারে, যে এ ডট বি ইকুয়াল কি, রেজাল্ট হলো এ। আচ্ছা, এখন হুট করে যখন আমরা এটার পরিবর্তে এটা যখন পাবো, কারো যেন আবার ইয়া না হয়, যে এটাকে অ্যাবজর্পশন ল হিসেবে মানতে যেন কষ্ট না হয়, আমরা কিন্তু একসাথে দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আর একটা হচ্ছে আমাদের এ মিট এ জয়েন বি। ওকে, দিস ইকুয়ালস অলসো এ। তাহলে আমরা এটা বলে দিচ্ছি যে এ ডট এ প্লাস বি ইকুয়াল হলো এ। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই কাহিনীটা, এটা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল যদি করে দিই, তাহলে এ ডট এ মানে ওই যে আইডেম্পটেন্সি অনুযায়ী আমাদের এ চলে আসবে, এন্ড এ ডট বি, অর্থাৎ আবার এটাতে কনভার্ট হয়ে যাবে। সুতরাং সমস্যার কিছু নেই। দিস ইজ অ্যাবজর্পশন ল। আমরা অ্যাবজর্পশন ল পর্যন্ত চলে এসেছি। আমাদের আরো দুটি ল আছে, সেটা একটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভিটি, আর একটি হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। ডিস্ট্রিবিউটিভিটি, এরপরে আমরা এটা ক্লিয়ার করে নিচ্ছি, ডিস্ট্রিবিউটিভিটি অ্যান্ড কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি বি কত 5-এ চলে যাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভিটি। প্রিয় শিক্ষার্থী, আর ডিস্ট্রিবিউটিভিটি মানে কি, একটা জিনিস তোমার বন্টিত হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বইয়ে কিন্তু মিটের বিষয়টাই সবসময় প্রথমে আলোচনা করছে, কিন্তু আমি তোমাদেরকে এটা দেখিয়ে দেব, কারণ এই বিষয়টা আমরা নিশ্চয়ই গুণনের কাজটি পড়ে করেছি, মাল্টিপ্লিকেশনটা পড়ে শিখেছি, আগে যোগের কাজটি শিখেছি। তো সুতরাং যোগটা আগে দেখাতে চেয়েছি, আর সেই স্বার্থেই আমাকে এখানে কি করতে হয়েছে, জয়েন্টটাকে আগে দেখাতে হয়েছে। আচ্ছা, তো তোমরা বিষয়টা নিশ্চয়ই ভালো করে খেয়াল করছো। এখন আমরা তাহলে এখানেও প্রথমে আমরা জয়েন্টটা দেখাবো প্রিয় শিক্ষার্থী। তাহলে এটাখানে কি হচ্ছে, এ জয়েন বি মিট কত সি। ওকে, এই যে এই জিনিসটাকে এখন আমরা ডিস্ট্রিবিউট করে দেব, তাহলে কত হচ্ছে, এ জয়েন বি মিট কত, এ জয়েন সি। ওকে, এই যে আমাদের ডিস্ট্রিবিউট হয়ে গেল। আর তার মানে এই ভিতরের যে চিহ্নটা সেটা বাইরে চলে আসছে, আর বাইরেরটা ভেতরে চলে গেছে। এবার যদি আমরা মিটের দিক থেকে নেই, এ মিট বি জয়েন সি। ওকে, তাহলে আমরা এখানে কি পাবো, এ মিট কত বি জয়েন এ মিট সি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নিশ্চয়ই আমাদের ওই যে প্লাস মাইনাস, প্লাস এন্ড মাল্টিপ্লিকেশন দিয়ে যে ডেফিনিশন ইয়াটা চলে আসবে, চেঞ্জটা চলে আসবে, সেটা এখন আমরা লিখতে সমর্থ হব। তাহলে তোমরা এইটা দেখবা, হ্যাঁ, কারণ আমাদের
ল্যাটিস থিওরিতে ল্যাটিসের যে ডেফিনেশন সেখানেও আমরা অ্যালজেব্রিক ডেফিনেশন অ্যান্ড সেট থিওরিক ডেফিনেশন আমরা করেছি। তাহলে এখানেও আমরা সেই সেট থিওরিক এবং অ্যালজেব্রিক ডেফিনেশন দুটোই আমরা করতেছি। ওকে, তা তোমরা এটা দেখবা। আচ্ছা, এখানে আমরা তাহলে চেঞ্জটা কি পাচ্ছি প্রিয় শিক্ষার্থী? এখানে দেখো যে এ প্লাস কত হচ্ছে, এ প্লাস বি মিড সি। তাহলে আমরা এখানে লিখে দিতে পারতেছি যে এ প্লাস বি ডট এ প্লাস সি। ওকে, আর এটার জন্য আমরা লিখতে পারতেছি যে এ ইন্টু এ ডট কত হচ্ছে আমাদের বি প্লাস কত সি। সেখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারতেছি যে এ ডট বি ইজ ইকুয়ালস এ ডট সি। ওকে, এ ডট সি। এখন আমরা পঞ্চম কন্ডিশন পর্যন্ত চলে গেছি। তারপরে এখন আমরা চলে যাব কমপ্লিমেন্ট কন্ডিশনে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা উপরের দিকে খেয়াল করে নেই। তোমাদেরকে যদি কোনো একটি সেট দিয়ে যদি বলে যে শো দ্য টেস্ট whether it forms a Boolean algebra or not, এই কথা বলতেই পারে, কারণ এখন যেহেতু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং তোমাদেরকে একটি সেট দিয়ে, নন এমটি সেট দিয়ে বলতেই পারে যে টেস্ট whether it forms Boolean algebra or not, then you are to verify these axioms. ওকে, এখন আমরা তাহলে কি লিখবো? B6 আমাদের কি কমপ্লিমেন্ট কন্ডিশন, কমপ্লিমেন্ট। ওকে, ফর অল। তাহলে কমপ্লিমেন্টের জন্য কি করতে হবে? ওই যে প্রথমে আমরা বলেছি যে প্রত্যেকটা উপাদানের কি করতে হবে, কমপ্লিমেন্ট থাকতে হবে, তারপরে একটি ইউনারি অপারেশন কাজ করবে। তার মানে ফর A belongs to কত A, for all A belongs to B, there exists A complement belongs to B such that আমরা such that উপরে লিখি, কারণ আমরা দুই পাশে দুইটা যেহেতু লিখবো, B belongs to B such that সেটা কি A join A complement, this will be 1 and A meet A complement, this will be 0. ওকে, এই যে হলো আমাদের বিষয়। আর আমরা যদি another definitionটা যদি ইউজ করি তাহলে সেটা কি হবে? A join A complement, this equals 1 and A dot A complement, this equals 0. প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন দেখো এই যে নরমাল অ্যালজেব্রার সাথে আমাদের কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার যে স্ট্রাকচারাল একটা ডিফারেন্স এবং ফাংশনাল একটা ডিফারেন্স, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে ফাংশনটা কিভাবে হচ্ছে, নরমালি আমরা যেমন একটু আগে আমরা বলছি যে এ যোগ এ মানে এখানে এই দেখাচ্ছে, তার মানে এ যোগ এ এইভাবে যদি তুমি চারটা এও যোগ করো তাহলে ফলাফল কিন্তু একটি এ, এটাই আমরা বলতে চাচ্ছি। তো এই যে আমাদের কমপ্লিমেন্ট লটা দেখো, কমপ্লিমেন্ট ল। আর এখানে 1 and 0 কি? 1 and 0 হচ্ছে 1 হচ্ছে গ্রেটেস্ট এলিমেন্ট অ্যান্ড 0 হচ্ছে কি লিস্ট এলিমেন্ট, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা যে ল্যাটিস বা সেটের কথা বলছি, সবচেয়ে ছোট উপাদানটা হচ্ছে 0 আর সবচাইতে বড় উপাদানটা হচ্ছে কি আমাদের গ্রেটেস্ট এলিমেন্ট যাকে আমরা বলি, সেটা হচ্ছে কত? 1। তো এই ছিল আমাদের 6টি কন্ডিশনস। সেই 6টি কন্ডিশনস আমরা পরপর বলে দিয়েছি। এখন আমি আরেকটি ডেফিনেশন তোমাদেরকে রিক্যাপ করে দিচ্ছি। আমাদের কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার কন্ডিশনস আমরা ফলো করেছি 6টি কন্ডিশন, সেটা মনে রাখতে হবে। এবং কোনো সেটকে যদি আমরা বুলিয়ান অ্যালজেব্রা প্রমাণ করতে চাই তাহলে এই 6টি কন্ডিশন অনুসরণ করবে, এই বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা
প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটি তোমাদের সংজ্ঞা দিচ্ছি, সেটা হচ্ছে বুলিয়ান রিং। আচ্ছা, বুলিয়ান রিংটা কি? এটা আসলে অ্যাবাস্ট্রাক্ট অ্যালজেব্রাতেও ছিল, তো হয়তো এই মুহূর্তে তোমরা ভুলে গেছো। তাহলে বুলিয়ান রিং আমরা সেটা বলে দিচ্ছি। সেটা কি জিনিস? বুলিয়ান রিং, ঠিক আছে। তাহলে এ রিং আর রিং লেখার ইয়া কি, দুইটা রিং এ কিন্তু দুইটা অপারেশন লাগে, একটি হচ্ছে এডিশন, একটি হচ্ছে কি মাল্টিপ্লিকেশন। তাহলে একটা এডিশন, একটা মাল্টিপ্লিকেশন। তাহলে এ রিং এত ইজ said to be a Boolean ring. Boolean ring if its every element is idempotent. ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা বলেছি যে কি বলছি, একটা বুলিয়ান রিং কখন আমরা বলবো, যে একটা রিংকে কখন বুলিয়ান রিং বলবো, যদি এর প্রত্যেকটা উপাদান যদি কি হয় আইডেম্পটেন্সি মেনে চলে, অর্থাৎ আইডেম্পটেন্ট হয়। আইডেম্পটেন্ট কি আমরা প্রথম কন্ডিশনে বলে দিয়েছি। আইডেম্পটেন্ট হচ্ছে উক্ত উপাদানের সাথে উক্ত উপাদানের কি হবে, অপারেশন হয়ে ওই উপাদানটাই প্রডিউস করবে। ওকে, তাহলে আইডেম্পটেন্ট দ্যাট ইজ is idempotent, and that is আমরা বলবো যে x square equal x for all x belongs to কি r, এই that is এটা। তো এই কন্ডিশনটাকে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি, or এটাকে আমরা x multiplied x লিখতে পারি। ওকে, এটা বলতে পারি। এই হলো বিষয় আমাদের, এটা বলা যায় ফরওয়ার্ড। এই যে বুলিয়ান রিং এর জন্য কিন্তু আমাদের এই বিষয়টা খেয়াল করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমাদের এই ছিল আলোচনার বিষয়। আমরা বুলিয়ান অ্যালজেব্রা ডেফিনেশন দিয়েছি, দুটো ডেফিনেশন, যদিও আমরা একসাথে কথা বলেছি, কিন্তু দুটো ডেফিনেশন আর কি বুলিয়ান রিং এর কথা বলেছি। তা তোমরা পড়তে থাকো, আমরা আস্তে আস্তে কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার অন্যান্য দিকগুলোতে যাব। বিষয়টা কিন্তু খুব সহজ, এবং এখান থেকে তোমরা দুটো প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্নের উত্তর করতে সমর্থ হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। এই শুভকামনা রেখে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।